তাহলে টিকিটস বুক করে নিচ্ছি উইকেন্ডের জন্য। একদম। দাদাবাবু চাটা। এই রাখো। এই যে বলেছিলাম না দাদা, খুব দারুণ চা বানায়, একবার খেয়ে দেখ। ওহো, দাঁড়াও 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 দাঁড়াও, একটা ইম্পর্টেন্ট কল আছে। বোন তুই এখানে? আগে বল তুই এখানে কি করছিস? আমি তো এই দাদাবাবুর কাছেই কাজ করি। তুই আমার বয়ফ্রেন্ডের কাছে কাজ করিস? হ্যাঁ, আর আমার দাদাবাবু তোকে ভালোবাসে। বাহ, আমি খুব খুশি হয়েছি। আমার দাদাবাবু খুব ভালো মানুষ রে, দেখবি তোকে খুব ভালোবাসবে। হ্যাঁ ঠিক আছে, ও ভালো মানুষ, আমাকে ভালোবাসে, আমি সব মানলাম, কিন্তু তুই ভুলেও নিজের পরিচয়টা দিস না। জানিসই তোর কত টাকা পয়সা আছে। আর সত্যি বলতে আমার ওই গরিবের লাইফস্টাইল কাটাতে আর ভালো লাগছে না। আমি এবারে একটু বড়লোক হয়ে থাকতে চাই। আর আমি একটা ভালো বয়ফ্রেন্ড পেয়েও গেছি, যার কাছে পয়সাও আছে আর আমাকে অন্ধর মতন বিশ্বাসও করে। তুই প্লিজ মাঝখানে ঢুকে সবকিছু বরবাদ করিস না। কেন বোন, এরকম কেন বলছিস? মুখ বন্ধ রাখবি, কোনো কথা বলবি না। তুই তো সারা জীবন কিছু করতে পারিসনি, এই গরিবের ভিখারির মতনই কাজ করে গেছিস, আমারও কোনো কিছু করে দিতে পারিসনি। তাই এবারে অন্তত নিজের বোনের সুখটা দেখ, আমার জীবনটা বরবাদ করিস না। ও চলে আসবে এক্ষুনি, সোনার সবটা শুনে নেবে। না না বোন, তুই ভুল ভাবছিস। আমার দাদাবাবু খুব ভালো। ও যদি জানতে পারে যে তুই আমার বোন হোস, দেখবি খুব খুশি হবে। আমি পারবো না ওকে পরিচয় দিতে, তুই তোর মুখ খুলবি না, তাহলে তোকে এখান থেকে কাজ থেকে বের করে দেবো। জানিসই তো ও আমার কথা কতটাই শোনে। কিন্তু বোন, আমি এটা কি করে অস্বীকার করব? তুই আমার সেই ছোট্টবেলাকার বোন, আমি তো পারবো না তোকে অস্বীকার করতে। তোর কি মাথা ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে? তুই ভুলে যা যে তোর কোনো বোন আছে, ঠিক আছে? তুই ভুলে যা যে আমি তোর বোন, ঠিক আছে? এখানে যেরকম কাজ করছিস, কাজের লোকের মতন কাজ কর। বেশি আমার দাদা হয়ে বড় হতে চাস না, যে মোটা মোটা পয়সা পাবি, ওরকম কোনো ব্যাপার নেই। এটা ভালো করে জেনে রাখ। ঠিক আছে বোন, অনেক বড় হয়ে গেছিস তুই। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দিস রে। আমি আর কোনো কথা বলবো না। তুমি ক্ষমা কেন চাইলে? তোমার তো এখানে কোনো ভুল নেই। আমি তোমার এক ফোঁটাও এখানে দোষ দেখিনি। যত দোষ তোমার এই বোনের। তোমার বোন হতে পারে, কিন্তু যেভাবে তোমাকে অপমান করলো সেটা তুমি কি করে সহ্য করবে? তুই কি পাগল হয়ে গেছো? এটা আমার দাদা হয় না। আমি না এতক্ষণ ধরে তোমাদের কি কথা হচ্ছিল আমি সব শুনেছি। আর তোমার এত খারাপ ব্যবহার আমি কোনোদিন আশা করিনি। এত ভালো একটা মানুষ, তুমি নিজের যে রক্তের সম্পর্ককে এরকম যদি করতে পারো, তাহলে আমি কে? আর সত্যি সামনে এলো তোমার আসল রূপ। এরকম মানুষের সাথে আমি তো অন্তত বাস করতে পারবো। আরে বাবা, তুমি ভুল ভাবছো। উনি যথেষ্ট ভালো মানুষ। তুমি হয়তো নিজের দাদা বলে হয়তো কদর করো না, কিন্তু আমি জানি একটা মানুষকে কিভাবে সম্মান করতে হয়। আগে শেখো মানুষকে কিভাবে সম্মান করে, রেসপেক্ট দেয়। দেখো, কোথায় আমার স্ট্যান্ডার্ড, কোথায় ওর স্ট্যান্ডার্ড, আমি ওকে কি করে পরিচয় দেবো? স্ট্যান্ডার্ডের কথা তুমি বলবে না। তোমার নিজের দাদা তো, হ্যাঁ? লজ্জা করে না একটু? তা কি করতাম আমি যদি তুমি জানতে এটা আমার দাদা হয়, একটা কাজের লোক, বা তোমারই বাড়িতে কাজ করে, তুমি কোনদিন আমাকে গার্লফ্রেন্ড হিসেবে মেনে নিতে? তো এটার সাথে তুমি একটা আলাদা ব্যক্তি, তুমি একজন আলাদা ব্যক্তি, আর তুমি যথেষ্ট আমাকে সম্মান করে। আমার তার সাথে নিজের ভাইয়ের মতন সম্পর্ক, নিজের রক্তর মতন। আমার মনে হয় আমার ফ্যামিলিতেও, আমার ফ্যামিলির লোকেদের সাথে সেই রকম ভালো সম্পর্ক নেই যত আমার ওনার সাথে ভালো সম্পর্ক আছে। দাদাবাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমার ওই ছোট্ট বোনটাকে কিচ্ছু বলবেন না। ও তো ছোট, ওর ভুল হয়ে গেছে। তোকে দয়া করে ক্ষমা করে দিন। দেখো, এত ভালো মানুষের রূপ কিন্তু এখন আর নেই। আমি জানি, তোমাকে বিশ্বাস করি, তাই জন্য দেখো আমি আজ পর্যন্ত তোমাকে কাজে রেখেছি। কিন্তু এই যে অন্যায় তুমি চুপচাপ বরদাস্ত করবে, এটা আমি কোনোদিনও সহ্য করবো না। আমি এখানেই আজকে ব্রেকআপ করছি তোমার সাথে। আমি থাকতে চাই না তোমার সাথে। পাগল হয়ে গেছো? সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার সাথে ব্রেকআপ করবে? হ্যাঁ হ্যাঁ, ব্রেকআপ দেবো, কারণ আগে ভালো মানুষ হয়ে এসো, তারপরে সম্পর্কের কথা বলো। তিনি যে দাদাকে সম্মান করে না, এটা কি আমাদের সম্মান? এত অপমান সহ্য করার পর আমার পক্ষে পসিবল নয় এখানে থাকা। দাদাবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, তোমার সত্যি কোনো দোষ নেই। তুমি সত্যি খুবই ভালো মানুষ। আমি তোমাকে চিনি মন থেকে। আমি তোমাকে নিজের মন থেকে তোমাকে শ্রদ্ধা করি। কিন্তু আজ যে কথাগুলো আমি শুনলাম, যে তোমার বোন তোমার মতন এক ফোঁটাও হয়নি। হ্যাঁ, একটা জিনিস দেখবে, ওর শিক্ষার দরকার ছিল, যেটা আজ এই কথাগুলো বলাটা খুবই প্রয়োজন ছিল। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভালোর সাথে সবসময় ভালোই কারো মন খারাপ করো না, তুমি নিজের কাজে যাও। ঠিক আছে।